চড়া দামে ধান ক্রয়ের প্রলোভন দেখিয়ে কৃষকদের সাথে প্রতারণা। ভিন জেলা থেকে ধান কিনতে এসে ওজনে কারচুপি করতে গিয়ে ধরা পড়ল প্রতারকেরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রখর রৌদ্রে বিদ্যুৎ সরবরাহের খুঁটিতে বেঁধে দিল শাস্তি। ঘটনাটি ঘটেছে জঙ্গলমহল বান্দোয়ানের পারবাইদ গ্রামে। বর্ধমান থেকে গ্রামে গ্রামে চাষিদের কাছ থেকে চড়া দামে ধান কিনতে বান্দোয়ান এলাকায় এসেছিল ফরেদের দল। পারবাইদ গ্রামে অত্যাধুনিক ডিজিটাল ওজন মেশিনকে রিমোট দ্বারা সঞ্চালনা করে কারচুপি করছিল। এরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা ওজনে কারচুপি হচ্ছে বলে প্রতিবাদ করায় বেশ কয়েকজন পালিয়ে যায়। যারা ধরা পড়ে তাদেরকে বেঁধে রাখা হয় বিদ্যুৎ সরবরাহের খুঁটিতে। প্রতারণার কথা স্বীকার করে নিয়েছেন তারা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। শেষ পাওয়া খবর, বান্দোয়ান পুলিশ উদ্ধার করতে পারেনি প্রতারকদের। অন্যদিকে সরকারি ন্যায্য মূল্যে কৃষক বাজারগুলিতে চাষিদের ধান ক্রয়ের সময়ও কুইন্টাল প্রতি বাদ দেওয়া হয় ধান, আর তা থেকে বাঁচতেই ফরেদের শরণাপন্ন হয় প্রান্তিক এলাকার চাষিরা। যদি সেখানেও প্রতারিত হন তারা, তাহলে চাষাবাদ করবে কিভাবে, সেই প্রশ্নই তুলছে কৃষিজীবী মহল। কেমন ভাবে কাটতে হবে, কেমন ভাবে চুরি করতে হবে, আপনার ডিসিশন। একদম আপনার ডিসিশন। আপনার বলি দিয়ে আছে, আপনার বলা আছে যে যেমন রিমোটটা তেমন পাবে। তাহলে এইখানে ছিলেন নাই কেন? কেন ছিলেন? ধানের কাছে ছিলেন নাই কেন? বেঁধে রেখেছি কারণ এরা এইখানে তো ধরা পড়েছে। এছাড়া তো আর অনেক জায়গায় চুরি করেছিল। কম্পিউটারে চাষার কাছ থেকে ধান চুরি করা, সে সাধারণ মানে খেটে খাওয়া মানুষ, সে বাড়ি থেকে এসছে বর্ধমান থেকে। এদের কাছ থেকে রিমোট পাওয়া গেছে। রিমোটে ওই রিমোটটা পাওয়া যায় না, ফেলে দিল, দড়ি পালাই দিল। মেশিন ইয়া ছিল, মেশিন ওখানে রিমোটের দ্বারা কন্ট্রোল করছিল ধানটা, ওজনটাকে। কুইন্টালে কত কেজি? এখন এরা দেখুন 25 কেজি কমিয়ে দিচ্ছিল। হ্যাঁ না, 75 কেজি। এখানে আপনারা বেঁধে রেখেছেন কেন? বেঁধে রেখেছে আমাদের অন্যায় ভাবে চুরি করছে, রিমোট দ্বারা চুরি করছিল। রিমোট কোমরে ধরে আমি ধরলাম, বলি দাঁড়ান 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 দাঁড়ান, না দৌড়ে পালাই দিল। কি চুরি করছিল? ধান। কোথা থেকে এসেছে এরা? বর্ধমান পার্টি এসেছে। আপনারা সরকারিভাবে ধান, সরকারি কেন্দ্রে ধান বিক্রি না করে ফরেদেরকে ধান বিক্রি করছেন কেন? ওখানেও ওইভাবে হয়। ওখানেও আপনার ওই ঠাকুর থাকে না, ওই ঠাকুরা 10-20 যার যেমন কাটিয়ে দিই ধান। আপনি অভিযোগ করছেন যে সরকারি ভাবেও ধান যখন বিক্রি করেন তখনও কিন্তু এরকম, হ্যাঁ 5-6 কিলো, 8 কিলো, 10 কিলো যার যেমন কেটে দিই, বলার কিছু নাই। ঠাকুর বলে কি যে আমি যা বলবো ডিএম তাই করতে হবে। আপনি কিভাবে বুঝলেন যে আপনার ধান চুরি হচ্ছে? আমি কোমরে ধরে দাঁড়াই রয়েছিল, পরিষ্কার রিমোটের কারবার। রিমোট দাঁড়িয়ে পাল্লার সাথে হ্যাঁ ওজন কমিয়ে দিচ্ছে। চলুন দেখবেন, বোরাটা হচ্ছে 72-75 কেজি হচ্ছে, সেইটা 50 দাঁড়াচ্ছে নাই। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি বিচার। বিচার আমার যে ধানটা চাপিয়েছে সেই ধানটা আমার ফেরত নামাই দেন, না হয় আর জরিমানা হয়েছে। কেন চুরি করছিলেন? কি চুরি করছিলেন? ধান কেন করছিলেন? বর্ধমান। আপনার কি নাম? কি চয়ন? কি চয়ন শেখ? কেন চুরি করছিলেন? আপনারা তো এখানে কিনতে এসেছিলেন, এরকম ভাবে গরিব মানুষকে ঠকিয়ে নিয়ে যাচ্ছেন কেন? আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং আপনাদের একজনকে বেঁধে রাখা হয়েছে। আপনারা কি চুরি করছিলেন? হ্যাঁ চুরি। কেন চুরি করছিলেন? চুরি ধরো কি করবো, মালিক সবাই। তো কিভাবে আপনারা চুরিটা করছিলেন? চুরিটা ধরুন যেভাবে বলতে রিমোটে 6 কিলো 7 কিলো করে, ওই 7 কিলো থেকে 8 কিলো। কুইন্টালে? হ্যাঁ কুইন্টালে ধরুন 8 কিলো, 9 কিলো, 10 কিলো। 10 কিলো। গরিব এলাকার মানুষ, আপনারা দূর থেকে এসেছেন, এরকম করছেন ভুল আমাদের। আপনারা কি মেনে নিচ্ছেন যে আপনারা চুরি করেছেন? অবশ্যই। কোথা থেকে এসেছিলেন আপনারা? আমাদের বাড়ি বর্ধমান। কত দূর থেকে এসেছেন আর এরকম ভাবে চুরি করছেন, কি বলবেন? কি বলছেন? ধরা তো পড়েছেন, গ্রামবাসীরা আপনাদের কাছে দাবি রাখে। হ্যাঁ আমাদের কাছে দাবি রেখেছে, তোমার চুরি করেছো, তোমাদের 5 লাখ টাকা জরিমানা দাবি করেছে গ্রামের লোক।
আপনি স্বীকার করে নিচ্ছেন আপনারা চুরি করেছেন? স্বীকার অবশ্যই করতে হবে, বাধ্য হয়ে করতে হবে। আর কোথায় কোথায় আমাদের এলাকায়, এই না, এলাকায় আপনারা এই এলাকায় প্রথম আসছে। এর আগেও কি আপনারা ওইরকম ভাবে চালাতেন না না, ব্যবসা? এই প্রথম আসছে আমরা এখানে। না, আজকে যেভাবে করতে গিয়ে আপনারা ধরা পড়েছেন, সেরকম ভাবে কি এর আগেও আপনারা ব্যবসা চালাতেন? না না, আমি এই প্রথম বলতে এই প্রথম আসছি এদিকে, আর কোথাও আসিনি। আপনারা না না, আর যেভাবে কোথাও আসিনি।